সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে ওভার প্রোটোকলের কেওয়াইসি নিয়ে আলোচনা করব। তো যারা ওভার ওয়ালেটে মাইনিং করেছিলেন প্রত্যেকের কিছু না কিছু ব্যালেন্স রয়েছে। তো আপনাদের সেই মাইনিংকৃত ব্যালেন্স কিভাবে উইথড্র করে সেল করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো যারা এখনও ওভার ওয়ালেটের কেওয়াইসি কমপ্লিট করেননি, অবশ্যই আপনারা আজকে আমার এই ভিডিওটি দেখে সহজে কেওয়াইসি কমপ্লিট করতে পারবেন। তো আর মাত্র 4 দিন সময় রয়েছে। 4 দিনের ভিতরে যদি আপনারা কেওয়াইসি কমপ্লিট না করতে পারেন তাহলে আপনাদের ব্যালেন্সটা ডেস্ট্রয়েড হয়ে যাবে। তো এজন্যই এই 4 দিনের ভিতরেই আপনারা আপনাদের কেওয়াইসি কমপ্লিট করে নেবেন। তো চলুন বেশি কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওটিতে। তো কিভাবে আপনারা এই ওভার ওয়ালেটের কেওয়াইসি কমপ্লিট করবেন সে বিষয় নিয়ে আলোচনা করে। তো আলোচনায় যাওয়ার পূর্বে আমি আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যদি আপনারা আমার এই বিজেডি এয়ারড্রপ ইউটিউব চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দেবেন। এছাড়াও আমার একটি টেলিগ্রাম চ্যানেল রয়েছে। টেলিগ্রাম চ্যানেলটিতে আসার পর বিজেডি এয়ারড্রপ লিখলে আপনার সামনে আমার এই টেলিগ্রাম চ্যানেলটিও চলে আসবে। এখানে নিত্য নতুন এয়ারড্রপের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে দিয়ে থাকি। তো চলুন এখন কিভাবে আপনারা ওভার ওয়ালেটের কেওয়াইসি কমপ্লিট করবেন সে বিষয় নিয়ে আলোচনা করি। তো আমি যেহেতু আমার কেওয়াইসি কমপ্লিট করেছি, তার প্রত্যেকটা স্ক্রিনশট আমি আপনাদেরকে দেখানোর জন্য রেখেছি। তো যেহেতু সিকিউরিটি পারপাস রয়েছে, সিকিউরিটি পারপাসের কারণে কিছু কিছু তথ্য আমি হাইড করে রাখার কারণেও আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি না, তবে আমি আপনাদেরকে দেখাবো স্ক্রিনশটের মাধ্যমে। তো আমি প্রত্যেকটা স্ক্রিনশট এখন আমি আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই আমার এই দেখানো নির্দেশনা অনুযায়ী সহজেই কেওয়াইসি কমপ্লিট করতে পারবেন। তো সর্বপ্রথম যখন আপনারা এই ওভার ওয়ালেটে চলে আসবেন, তো তখন দেখুন আমি স্ক্রিনশটগুলো দেখাচ্ছি। তো যখন আপনারা সর্বপ্রথমে যখন আপনারা আপনাদের ওভার ওয়ালেটে চলে আসবেন, আসার পর দেখবেন প্রথমে আপনার পেজটি আপনার এখানে এরকমভাবে শো করবে। তো দেখুন উপরের দিকে রয়েছে গেট ইউর ডেইলি গ্রান্ট। আপনারা প্রত্যেক দিন এখানে এসে ফ্রিতে কিছু পরিমাণ ব্যালেন্স অর্থাৎ এরা 10টা করে ওভার ওয়ালেট টোকেন দিয়ে থাকে। তো এই টোকেন আপনি প্রত্যেক দিন এখানে এসে ক্লেম করে নেবেন। এটা হচ্ছে আপনার প্রথম কাজ। এরপরে ক্লেমটা হয়ে গেলে আপনারা দেখবেন আপনার এখানে 13 ঘন্টা অর্থাৎ প্রায় 14 ঘন্টা পর পর আপনারা এখানে এসে এটা ক্লেম করে নিতে পারবেন। তো আপনার ক্লেমটা হয়ে গেলে উপরের দিকে দেখবেন, তো দেখুন উপরের দিকে একটা অপশন রয়েছে, ডোন্ট মিস দ্য এয়ারড্রপ, অনলি 4 days লেফট টু কমপ্লিট সাইবিল ডিটেকশন। অর্থাৎ আপনার এই এয়ারড্রপের এলিজেবল অর্থাৎ এয়ারড্রপের যোগ্য হওয়ার জন্য আপনাকে এই সাইবিল ডিটেকশন অপশনটিতে আপনার অংশগ্রহণ করতে হবে। অর্থাৎ এখানে আপনার পেমেন্টটা পেতে হলে এদের একটা এক্সচেঞ্জার রয়েছে, সেই এক্সচেঞ্জারের নাম হচ্ছে ফিল্পস্টার। অর্থাৎ সেই ফিল্পস্টার এক্সচেঞ্জারটিতে ইনস্টল করে রেজিস্ট্রেশন করতে হবে। এরপরে কেওয়াইসি কমপ্লিট করে এই ওভার ওয়ালেটের সাথে আপনার লিঙ্ক করতে হবে। তো আমি আপনাদেরকে পুরো প্রসেসটি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। যদি আপনারা ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে এই কাজটি কমপ্লিট করতে পারবেন না। তাই আগে সর্বপ্রথম আপনার কাজটি হচ্ছে ভিডিওটি ভালো করে দেখবেন, এরপরে কাজ করতে যাবেন। তো এরপরে আপনার উপরের দিকে ডোন্ট মিস দ্য এয়ারড্রপ এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনার এখানে এ ধরনের একটা পেজ শো করতেছে। নিচের দিকে দেখুন রয়েছে সিলেক্ট। আপনারা কি করবেন, এই সিলেক্ট অপশনটিতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলে দেখবেন আপনার এখানে কান্ট্রি সিলেক্ট করার একটা অপশন চলে আসছে। তো দেখুন উপরের দিকে বলা রয়েছে সিলেক্ট ইউর ন্যাশনালিটি, অর্থাৎ আপনি কোন দেশের, আপনার জাতীয়তা কি, এবং আপনারা কি করবেন, বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, আপনারা যে দেশে আছেন সেই দেশের কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর নিচের দিকে দেখুন কনফার্ম অপশন রয়েছে, এই কনফার্ম অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে
আপনার সামনে এ ধরনের আরও একটা পেজ শো করবে। তো দেখুন ওপেন ফিল্মস্টার, অর্থাৎ আমি অলরেডি আপনাদেরকে বলেছিলাম যে এদের একটা নিজস্ব এক্সচেঞ্জার রয়েছে, সেই এক্সচেঞ্জারটির নাম হচ্ছে ফিল্মস্টার। ফিল্মস্টার পে এখন আপনাদেরকে অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট করে ভেরিফাই করতে হবে। আর এটা আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। তো নিচের দিকে ওপেন ফিল্মস্টার এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনাদেরকে সরাসরি প্লে স্টোরে নিয়ে আসবে। আসার পরে আপনারা এখান থেকে এটাকে ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করলে দেখবেন আপনারা এখানে একটা অ্যালাউ পারমিশন চাওয়া হবে। উপরের দিকে অ্যালাউ অপশন রয়েছে, আপনারা কি করবেন এই অ্যালাউ এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনারা এখানে এ ধরনের একটা পেজ শো করতেছে, এ ধরনের একটা পেজ শো করতেছে। এখন আপনি কি করবেন, এর জন্য আপনারা দেখুন এই পাশে নিচের দিকে অ্যাসেট নামে একটা অপশন রয়েছে। তো দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন নিচের দিকে আপনার যে একটা অ্যাসেট অপশন রয়েছে, এই অ্যাসেট অপশনটিতে একটা ক্লিক করবেন। এই অ্যাসেট অপশনটিতে ক্লিক করবেন, অথবা উপরের দিকে দেখুন ম্যান আইকন রয়েছে, এই ম্যান আইকনটিতেও ক্লিক করতে পারেন। তো এই এখানে ক্লিক করার পর দেখবেন আপনারা এখানে এ ধরনের একটা অপশন চলে আসছে। আপনারা নিচের দিকে অ্যাসেট অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনারা এখানে এ ধরনের একটা পেজ শো করতেছে। এখন প্রথমে দেখাচ্ছে যে আপনার লগইনের অপশন। তা আমরা যেহেতু এখনও রেজিস্ট্রেশন করিনি, তাই আমাদের এখানে লগ ইন করতে পারবো না। তো আপনারা নিচের দিকে দেখুন গেট স্টার্টেড এই একটা অপশন রয়েছে। নিচের দিকে গেট স্টার্টেড এই অপশনটিতে ক্লিক করবেন। যেহেতু আমরা এখনও রেজিস্ট্রেশন করিনি, তাই আমাদেরকে সর্বপ্রথম রেজিস্ট্রেশন করতে হবে। গেট স্টার্টেড অপশনটিতে ক্লিক করলে দেখবেন আপনার এখানে রেজিস্ট্রেশনের একটা ফর্ম চলে আসছে। তো সর্বপ্রথমে রয়েছে আপনার ইমেল, এরপরে একটা পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ডটা কীভাবে কীরকম দিবেন আমি অলরেডি আপনাদেরকে দেখে দিচ্ছি। অর্থাৎ সর্বপ্রথমে আপনাকে একটা লেটার দিতে হবে, ছোটো হাতের অক্ষর, কিছু এলিমেন্টারি সংখ্যা দিবেন, এরপরে ছোটো হাতের একটা অক্ষর দিবেন, এরপরে স্পেশাল ক্যারেক্টার বলতে স্টার হ্যাশ @ এরকম করে সর্বনিম্ন 8টা পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। এরপরে নিচের দিকে দেখুন কনফার্ম পাসওয়ার্ড, এখানে এই পাসওয়ার্ডটা আবারও কনফার্ম পাসওয়ার্ডের ঘরে বসিয়ে দিবেন। এরপরে আপনাদের জন্য আমার ভিডিও ডেসক্রিপশনের নিচে একটা রেফারেল কোড দিয়ে রাখবো। আপনারা কি করবেন এই ইন্টার কোডের জায়গায় রেফারেল কোডটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে নিচের দিকে দেখুন গেট স্টার্টেড এই অপশনটা তাজা হয়ে যাবে। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করলে দেখবেন আপনারা এখানে এ ধরনের একটা ক্যাপচা পূরণ চলে আসবে। তো আপনারা কি করবেন এই ক্যাপচাটা কিভাবে পূরণ করবেন আমি দেখে দিচ্ছি। তো দেখুন এই যে অপশনটা রয়েছে, এটা টান দিয়ে ধরে এনে এখানে এটাকে এখানে বসিয়ে দিবেন। এখানে টান দিয়ে ধরে এখান থেকে টান দিয়ে ধরে এখানে বসিয়ে দিবেন সমান করে, তাহলে দেখবেন আপনাদের ক্যাপচাটা পূরণ হয়ে গেছে। তো ক্যাপচা পূরণ হয়ে গেলে দেখবেন আপনারা এখানে এরকম একটা নোটিফিকেশন চলে আসছে। নোটিফিকেশন বলা হচ্ছে যে দেখুন ফিল্মস্টার রিকোয়ার ভেরিফিকেশন টু প্রসেস সিকিউরিটি মেজার্স, ক্লিক অন দ্য লিঙ্ক ইউর ইমেল টু ক্রিয়েট অ্যাকাউন্ট। অর্থাৎ আপনার ইমেলে একটা কোড চলে গেছে, তো আপনারা এই কোডটাকে ভেরিফাই করতে হবে। তো আপনারা এখন কি করবেন, সর্বপ্রথম চলে যাবেন আপনার জিমেলে যাওয়ার পর আপনার জিমেলটা ওপেন করবেন। ওপেন করলে দেখবেন আপনার জিমেলে এই ধরনের একটা লিঙ্ক চলে গেছে ফিল্মস্টার থেকে। তখন আপনারা কি করবেন, নিচের দিকে দেখুন ভেরিফাই ইমেল, এখানেও ক্লিক করতে পারেন। ভেরিফাই ইমেল এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করে দিলে দেখবেন আপনারা এখানে এ ধরনের একটা পেজ শো করতেছে, অর্থাৎ ইউ আর অল সেট, মানে আপনার পুরোপুরি সব কিছু সেট করতে পেরেছেন, ইউ আর অল সেট। এখন আপনারা কি করবেন, নিচের দিকে ট্রেড নাও এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ট্রেড নাও অপশনটিতে ক্লিক করলে দেখবেন আপনারা এখানে সরাসরি এদের ভেরিফাই করার জন্য বলবে, ভেরিফাইয়ের একটা অপশন চলে আসবে, ভেরিফাই ইউর আইডেন্টি। আপনারা এখন ভেরিফাই করতে হবে। তো দেখুন এখানে ভেরিফাই নাও এই অপশনটিতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলে দেখবেন আপনারা এখানে এই ধরনের একটা পেজ শো করতেছে, অর্থাৎ এখন আপনাকে ভেরিফাই করতে হবে। দেখুন সর্বপ্রথমে ইমেলটা আপনার ইমেল লিঙ্কে ক্লিক করে ভেরিফাই করার কারণে ইমেলটা ভেরিফাই দেখাচ্ছে। এখন আপনাকে আইডেন্টি ভেরিফাই করতে হবে। যে দেখুন আইডেন্টি, এখানে আইডেন্টিটা ভেরিফাই করতে হবে। তো আইডেন্টি ভেরিফাই করার জন্য আমরা কি করব, ভেরিফাই এই অপশনটিতে একটা ক্লিক করব। ক্লিক করলে দেখবেন আপনার এখানে দুটি অপশন চলে আসছে, একটা হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এবং দ্বিতীয় হচ্ছে আদার। আমরা যেহেতু বাংলাদেশে রয়েছি, অর্থাৎ
ইউনাইটেড স্টেটের বাইরে, তাই আমরা আদার এই অপশনটিতে ক্লিক করে বৃত্তটা ভরাট করে নিচের দিকে কন্টিনিউ এই অপশনটিতে ক্লিক করে দেব। ক্লিক করলে দেখবেন আপনারা এখানে এ ধরনের আরও একটা পেজ শো করতেছে। এখানে বলা রয়েছে ভেরিফাই ইউর আইডেন্টিটি। দেখুন উপরের দিকে রয়েছে ভেরিফাই ইউর আইডেন্টিটি, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এই অপশনটিতে ক্লিক করলেই দেখবেন আপনারা এখানে এরপরে নিচের দিকে কন্টিনিউ অপশন রয়েছে, আপনারা কি করবেন কন্টিনিউ অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা এখানে ভোটার আইডেন্টি কার্ড অর্থাৎ পাসপোর্ট আপনি যেটি দিয়েই অ্যাকাউন্ট ভেরিফাই করেন না কেন তার সকল তথ্য আপনার এখানে পূরণ করতে হবে। তো দেখুন আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী, আমরা যেহেতু ভোটার আইডি কার্ড দিয়ে করতেছি তাই আমার ভোটার আইডি কার্ডে যা নাম রয়েছে ঠিক সেইভাবে আমাদের ভোটার আইডি কার্ড নাম অনুযায়ী এখানে ফার্স্ট নেম, এরপরে লাস্ট নেম, এরপরে ডেট অফ বার্থ জন্ম তারিখ, এরপরে রয়েছে আপনার অ্যাড্রেস লাইনের জায়গায় আমরা আমাদের গ্রাম, তারপরে পোস্ট অফিস, থানা, জেলা এগুলো বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর নিচের দিকে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর দেখবেন আপনার এখানে বিল্ডিং নাম্বার অপশনাল। তো দেখুন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি, এইখানে যে বিল্ডিং নাম্বার রয়েছে এটা হচ্ছে অপশনাল, আপনাকে দিলেও চলবে না দিলেও চলবে। তো বিল্ডিং নাম্বার আমাদের নাই তাই আমরা দিব না। এরপরে সিটি ইংলিশ এখানে সিটিটা আপনার অর্থাৎ আপনি কোন জেলায় বাস করেন সেই জেলার নামটা আপনাকে ইংলিশে দিতে হবে। আর এই জন্যই স্টার মার্ক রয়েছে, অর্থাৎ স্টার মার্ক যেগুলোতে রয়েছে এগুলোকে আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। এরপরে পোস্টাল কোড হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের পিছনে দেখবেন 4 সংখ্যা 5 সংখ্যার যে সংখ্যাটা রয়েছে। তো আমার এখানে আমার ভোটার আইডি কার্ডের পেছনে রয়েছে 2262, এটা হচ্ছে আমার পোস্টাল কোড। আপনারা ঠিক একইভাবে পোস্টাল কোডটা বসিয়ে দেবেন। এরপরে কান্ট্রি সিলেক্ট করে দিবেন। এরপরে ন্যাশনালিটি বাংলাদেশ, আমরা যারা বাংলাদেশ থেকে করতেছি আমাদের ন্যাশনালিটি হচ্ছে বাংলাদেশ। এরপরে দেখুন নিচের দিকে কন্টিনিউ অপশন রয়েছে, আপনারা কি করবেন এই নিচের দিকে এই কন্টিনিউ অপশনটিতে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনটিতে ক্লিক করলে দেখবেন আপনারা এখানে এই ধরনের একটা পেজ শো করতেছে, আর এটি হচ্ছে আপনাকে ফেস ভেরিফিকেশন করতে হবে। তো দেখুন এখানে বৃত্তের ভিতরে আপনার পেজটা আপনার মুখটা ভালো করে ধরবেন যাতে বৃত্তের ভিতরে আপনার পুরো মুখটা ভালোভাবে দেখা যায়। দেখা গেলে আপনারা নিচের দিকে কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করলে দেখবেন আপনারা এখানে একটা অ্যালাউ পারমিশন চাওয়া হবে, তো আপনারা পারমিশনটা দিয়ে দিবেন। এভাবে সব কিছু কমপ্লিট হয়ে গেলে দেখবেন আপনারা এখানে আবারও এরকম একটা পেজ শো করতেছে। তারপরে আপনারা কি করবেন নিচের দিকে এই আইডি কার্ড এই অপশনটিতে একটা ক্লিক করে দিবেন। আইডি কার্ড অপশনটিতে ক্লিক করে দিলে আপনার এখানে এই ধরনের আরও একটা পেজ শো করবে। এখন হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুইটার ছবি দিতে হবে। ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট এই দুইটার ছবি দেওয়ার পরে আপনারা এখান থেকে টেক ফটো এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করলে দেখবেন আপনারা এখানে একটা এরকম একটা পেজ শো করতেছে। তো দেখুন এখানে অলরেডি আপনারা এখানে সাবমিটেড অপশনটি দেখাচ্ছে, অর্থাৎ যেহেতু আমরা এই সবে মাত্র আমার ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুটো দিয়েছে তাই আমার এখানে সাবমিট দেখাচ্ছে এবং রিভিউ ইন নিডেড, অর্থাৎ এটা ফিল্ম স্টার অথরিটি এটাকে রিভিউ করতেছে অর্থাৎ দেখতেছে। এটা দেখবেন মাত্র 2-1 মিনিটের ভিতরে ভেরিফাই হয়ে যাবে। তো এভাবে সাবমিট করার পর আপনারা একটু 2-3 মিনিট ওয়েট করবেন। ওয়েট করার পর দেখবেন আপনারা এখানে এই ধরনের যে ভেরিফাইড হয়ে গেছে দেখবেন আইডেন্টি এর সাথে এদিকে দেখুন ভেরিফাইড টিকমার্ক উঠে গেছে, এরকম টিকমার্ক উঠে গেছে অর্থাৎ ভেরিফাই হয়ে গেছে। তো এরকম ভেরিফাই হয়ে গেলে আপনারা আবারও একটু ব্যাকে চলে যাবেন। চলে যাওয়ার পর নিচের দিকে দেখবেন রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এই অপশনটিতে আপনারা কি ভেরিফাই নামক একটা অপশন থাকবে, এই অপশনটিতে আপনারা ক্লিক করে আপনাদের এই ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট আবারও দিয়ে দিবেন। দিয়ে দিলে আপনার এটাও কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো এরপরে আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের ওভার ওয়ালেট অ্যাপের ভিতরে। সেই অ্যাপে আসার পরে যে নিচের দিকে দেখুন ওপেন ফিল্ম স্টার অপশনটি রয়েছে, আপনারা কি করবেন ওপেন ফিল্ম স্টার এই অপশনটিতে আপনাদের এই যে ওপেন ফিল্ম স্টার এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার এখানে
আবারও একটা ফর্ম চলে আসবে এরকম এগ্রি। আপনারা কী করবেন, এই এগ্রি এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনার এখানে সাকসেসফুলভাবে আপনার এই অ্যাকাউন্টটি ইয়ার সাথে বিল্ডিং করা হয়ে গেছে। তো দেখুন এ পাশে রয়েছে সিলেক্ট ন্যাশনালিটি টিকমার্ক রয়েছে, এরপরে লিঙ্ক ফিলস্টার অ্যাকাউন্ট। আমি বলেছিলাম না আপনাদেরকে যে সর্বপ্রথমে ফিলস্টার অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করতে হবে। তো দেখুন লিঙ্ক করা হয়ে গেছে। এরপরে বলা রয়েছে কমপ্লিট সেভিল ডিটেকশন সাকসিড, অর্থাৎ আপনার এই তিনটা অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ ফিলস্টার অ্যাকাউন্টের সাথে আপনার ওভারঅলেট অ্যাকাউন্টটি লিঙ্ক করা হয়ে গেলে আপনি এয়ারড্রপের জন্য এলিজিবল হয়ে যাবেন। অর্থাৎ দেখুন উপরের দিকে আর একটা অপশন রয়েছে, এখানে বলা রয়েছে এই যে দেখুন আনটিল মে 31, অর্থাৎ 31শে মে এর আগে আপনাকে এখানে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে, আর তা না হলে আপনি পেমেন্ট পাবেন না। তো এই ছিল আজকের মতো ওভারঅলেটের কেওয়াইসি নিয়ে বিস্তারিত আলোচনায়। এরপরে যদি আরও কোনো অপশন চলে আসে, অর্থাৎ আপনাদের কেওয়াইসি করতে কোনো প্রবলেম হয়, তাহলে অবশ্যই আমার সাথে পার্সোনালি নক করবেন। আর যারা পুরনো রয়েছেন, তো আশা করছি আপনারা ওভারঅলেটে কেওয়াইসিটা কমপ্লিটভাবে করতে পারবেন। এরপরও কোনো প্রবলেম হলে আমার সাথে যোগাযোগ করবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।